প্রচণ্ড মানসিক চাপে রাতে ঘুম আসছে না। বিছানায় এপাশ ওপাশ করছো, কিন্তু চোখে যেন একটুও ঘুম নেই। মাথার ভেতরে ঘুরছে হাজারটা চিন্তা। মনে হয় আমার ভাগ্যটাই বুঝি খারাপ। যাদের সাথে একসময় স্কুলে পড়েছি, যাদের সাথে প্রতিদিন সময় কাটাতাম, মনে হতো অনেক সময় আমার চেয়েও পিছিয়ে থাকতো তারা, আমার চেয়েও কম বুঝতো তারা। তারা আজ ভালো চাকরি করছে, ভালো ব্যবসা করছে, কেউ কেউ দেশের বাইরেও আছে, বড় গাড়িতে ঘুরছে। তারা অনেক স্বচ্ছন্দে আছে, আর আমি মনে হয় যেন সেই আগের জায়গায় দাঁড়িয়ে আছি। তখন মনে প্রশ্ন জাগে, আমি কি ভুল করলাম? আমার ভাগ্যটা এমন কেন? আমি কি আদৌ পারবো তাদের মতো হতে? লজ্জায় তাদের সামনে গিয়েই দাঁড়াতে পারছি না। পরিবার, আত্মীয় স্বজন সবার কাছ থেকেই আমি যেন অনেক দূরে চলে যাচ্ছি। কিন্তু বন্ধু, সবার জীবন একই গতিতে এগোয় না। কারো সাফল্য একটু আগে আসে, কারোটা একটু দেরিতে। কিন্তু যারা থেমে যায় না, তাদের গল্প একদিন ঠিকই বদলে যায়। তুমি ভাবছো এই কথা তো আমরা সবাই জানি, বুঝি, কিন্তু মানতে পারি না, রুটিন করতে পারি না, সেভাবে কাজ করতে পারি না। আজ আমি তোমাকে সব কিছু সঠিক করার টেকনিক বলে দেব, কিন্তু এর আগে ছোট উদাহরণ দেই। মাটির নিচে হীরা যেমন প্রচণ্ড চাপ আর তাপ সহ্য করে হাজার বছর ধরে তৈরি হয়, মানুষের জীবনও অনেকটা তেমনই। তুমি যদি কখনো পাথরের উপর হাতুড়ি দিয়ে আঘাত করো, প্রথম ১০০টা আঘাতে হয়তো কোনো ফাটল দেখা যাবে না। তখন মনে হবে সব পরিশ্রম বৃথা যাচ্ছে। কিন্তু ঠিক ১০১ নম্বর আঘাতে পাথরটা হঠাৎ করেই দুটুকরো হয়ে যায়। এখন প্রশ্ন হলো, পাথরটা কি শুধু তোমার শেষ আঘাতটাতেই ভেঙেছে? না, পাথরটা ভেঙেছে আগের সব আঘাতে জমে থাকা শক্তির কারণে, যা বাইরে থেকে দেখা যাচ্ছিল না, কিন্তু ভেতরে ভেতরে চূর্ণ বিচূর্ণ হয়েছিল। আমাদের জীবনটাও ঠিক এই পাথরের মতো। তুমি যে আজ পরিশ্রম করছো, এর কোনো রেজাল্ট পাচ্ছ না, এর মানে এই নয় যে তুমি ব্যর্থ হচ্ছ। এর মানে হলো তুমি ভেতরে ভেতরে সাফল্যের সেই ফাটলটা তৈরি করছো, যা একদিন হুট করে সবাইকে অবাক করে দেবে। তোমার এই শান্ত সময়টা আসলেই বড় কোনো পরিবর্তনের নীরব প্রস্তুতি। তাই যখনই মনে হবে তুমি পিছিয়ে পড়ছো, তখনই হাল ছাড়বে না। মনে রাখবে, তুমি হয়তো তোমার সেই ১০১ নম্বর আঘাতটি করার ঠিক আগ মুহূর্তেই দাঁড়িয়ে আছো। তোমার ধৈর্য আর প্রতিদিনের ছোট ছোট চেষ্টায় একদিন পাহাড় সমান বাধা ডিঙিয়ে তোমার সাফল্যের চূড়ায় নিয়ে যাবে। আমরা ভুলটা কোথায় করি জানো? আমরা অন্যের সাফল্যের শেষ অংশটা দেখি, কিন্তু তাদের শুরুর দিকের কষ্টগুলো দেখি না। সোশ্যাল মিডিয়াতে কেউ যখন একটা সুন্দর ছবি দেয়, আমরা মনে করি ওর জীবনটাও কত সহজ, কত সুন্দর। কিন্তু ওই ছবির সুন্দর মুহূর্তের পেছনে, তার সাফল্যের পেছনে কত নির্ঘুম রাত আছে, তা কি আমরা জানি? সফলতা কিন্তু লটারি না, এটা একটা প্রয়াস। তুমি যদি আজ ব্যর্থ হও, তার মানে এই নয় যে তুমি সারা জীবন ব্যর্থ থাকবে। তার মানে এই হলো, মহাবিশ্ব তোমার বড় কিছুর জন্য তৈরি করছে, তোমার ধৈর্য পরীক্ষা করছে। একটা ছোট্ট টিপস দেই, এখন থেকে অন্যের সাফল্যের দিকে তাকানো বন্ধ করো। তুমি কি কাজ করতে পারো এবং কি ধরনের নতুন কাজ শিখতে চাও, সেগুলো কাগজে লিখে নাও। তারপর ইউটিউবে খুঁজে সেই বিষয়গুলো নিয়ে ভিডিও দেখো। প্রতিদিন একটু একটু করে চর্চা করো। দিন শেষে নিজেকে শুধু একটা প্রশ্ন করো, আমি কি গতকালের চেয়েও আজ ১% হলেও ভালো হয়েছি? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে বুঝবে তুমি সঠিক পথেই এগোচ্ছ। মনে রাখবে, সূর্যের আগে যেমন সূর্যমুখী ফোটে না, তেমনি তোমার সময়ের আগেও তোমার সাফল্য আসবে না। তাই অস্থির না হয়ে নিজের ভালো লাগার কাজটাই করতে থাকো। সময় যখন আসবে, তখন পুরো পৃথিবী ফিরে তাকাবে